শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতনা হরি হরি ও গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের এই পর্যন্ত আমরা ৬৬ নং ত্রিপদী পর্যন্ত আস্বাদন করেছি। আজ ৬৭ নং ত্রিপদী আস্বাদন করতে বসেছি। এই ক্ষেত্রে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, শীতল কিরণ কর কল্পতরু গুণধর, তরুলতা ছয় ঋতু সেবা, গোবিন্দ আনন্দময় নিকটে বনিতা চয়, মধুর বিহার অতি শুভা। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় পূর্ব ত্রিপদীর শেষার্ধেতে তিনি বলেছিলেন, ভুবনের শুভাসার হেনস্তার নাহিয়ার। এই কথা বলিয়া ত্রিভুবনৈক্য ও সুন্দর বৃন্দাবনের শোভার ইঙ্গিত করিয়াছেন। এখন এই স্থলে এই ত্রিপদীতে সংক্ষিপ্তে সেই শোভাই বর্ণন করিতেছেন। শীতল কিরণ কর কল্পতরু গুণধর, তরুলতা ছয় ঋতু সেবা। শীতল কিরণ অর্থে কি বোঝায়? চন্দ্রের আলো। তাহলে আমরা বুঝতে পারছি চন্দ্র তাহার কর বা সুস্নিগ্ধ কিরণমালা বৃন্দাবনে সুরঞ্জিত করেছেন। পূর্ব ত্রিপদীতে বলা হয়েছিল বৃন্দাবনের ভূমি তেজময়, স্বপ্রকাশ, ব্রজভূমি স্বয়ং প্রকাশমান। ইহার প্রকাশের নিমিত্ত চন্দ্র সূর্যের উদয়ের কোনো প্রয়োজন না থাকিলেও লৌকিক লীলার পরিপুষ্টিতার নিমিত্ত সেখানে চন্দ্র সূর্য উদয় হইয়া থাকেন। কিন্তু সেই চন্দ্র সূর্য প্রাকৃতিক জগতের মতো নহে। উহা চিন্ময় এবং সতত মহামাধুর্যময় কিরণ সম্পদ সন্তাপ করিয়া থাকেন। শ্রীমজ্জীব গোস্বামীপাদ ব্রহ্মসংহিতার থেকে একটা শ্লোক তুলে তার প্রমাণ দিলেন। শ্রিয় কান্তাহা ইত্যাদি শ্লোকেতে চিদানন্দং যুথি পরমপি তদ আস্বাদনম অপি চ, এই অংশের ব্যাখ্যাতে লিখলেন, জ্যোতি অলৌকিক লীলা মাধুর্য মহা প্রলয়ে অপি নশ্বরং। এই যে বৃন্দাবন ধাম,
যদিও ইহা স্বপ্রকাশ নিজ দীপ্তিতে সমুজ্জ্বল, তথাপি লৌকিক লীলা মাধুর্য আবিষ্কারের নিমিত্ত মহাপ্রলয়েও অবিনশ্বর। সূর্যাদি রূপ জ্যোতি তথায় বিদ্যমান রহিয়াছেন। সেই জ্যোতি এবং চিন্ময় ধামবাসীগণের আস্বাদন যত বস্তু, সমস্তই চিতানন্দ স্বরূপ পরম তত্ত্ববস্তু। সেখানে প্রাকৃত বস্তু কিছুই নাই। তথায় চন্দ্র সূর্যের বিলক্ষণ রূপে স্থিতি। তাই গৌতমীয় তন্ত্র অনুসারেও এর ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, সমানোদিত চন্দ্রাক্রম। বৃন্দাবনে এই বিশেষভাবে বর্ণিত রহিয়াছে। তথায় প্রতি রাত্রি পূর্ণচন্দ্রের উদয় হইয়া থাকে। সেই পূর্ণচন্দ্র স্নিগ্ধ কিরণমালা আকাশের গা বাহিয়া বৃন্দাবনে চিন্ময় প্রকৃতির বুকে ঝরিয়া পড়ে এবং গোপীগণ সহ গোপীনাথের লীলাভূমি বৃন্দাবনে আনন্দ উজ্জ্বল স্নিগ্ধ ও মধুরময় করিয়া রাখেন। শ্রী বৃন্দাবনের তরুলতা সবই কল্পতরু এবং কল্পলতার গুণ ধারণ করিয়াছেন। শ্রী ব্রহ্মসংহিতায় এ বিষয়ে লেখা আছে, কল্পতরুবদ্রুমাহা, অর্থাৎ বৃন্দাবনের বৃক্ষ সবই কল্পতরু। রুদ্র জামল গ্রন্থেতে শ্রীমৎ মহাদেব গৌরীদেবীর পথি বলেছিলেন, বিথাং বিথাং নিবাসঃ যদর মধুর সুরস্তুরঃ সন্তান কানামেকো। তত্রৈব সুষুপ্তিঃ বৃন্দাবনঃ সুরদ্রুমা। হে গৌরী, বৃন্দাবনের পথি বিথিতে বিথিতে অর্থাৎ পথে পথে রত্নময় কল্পবৃক্ষ সমূহ অবস্থিত। তন্মধ্যে কতিপয় বৃক্ষ শ্রেষ্ঠ পূর্ণচন্দ্র কোটি কিরণ সমুজ্জ্বল। হে রমে, আর কতিপয় বৃক্ষ নিশা অবসানে সমুদ্রিত সূর্য দ্যুতিরাশি তুল্য দ্যুতি বৈশিষ্ট্য রূপে বিরাজ করিতেছেন। আর কতিপয় বৃক্ষ সকল বৃক্ষ হইতে দীপ্তিশালী। সে সকল বৃক্ষের দ্যুতি সুবর্ণ রচিত দর্পণের ন্যায়। হে বরাননে, যে ফুল যে ফল যখন অন্বেষণ করা যায়, শ্রী বৃন্দাবনের কল্পবৃক্ষ সমূহ সেই ফুল সেই ফল তখনই প্রসব করিয়া থাকেন। শ্রী বৃন্দাবনের কল্পবৃক্ষের প্রার্থীকে সর্বপ্রকার পুরুষার্থ প্রদান করিতে সমর্থ হইলেও মাধুর্য লীলার ব্যাঘাত হেতু সেই ঐশ্বর্য তারা প্রকাশ করেন না এবং বৃন্দাবনবাসী কেহই তাহা কামনা করেন না। কল্পবৃক্ষ লতা যাহা সাহজিক বন, ফুল ফল বিনা কেহ না মাগে অন্য ধন। চৈতন্য চরিতামৃতে আছে। কল্পতরু কল্পলতিকার
নিখিল গুণ ধারণ করিয়াও শ্রী বৃন্দাবনের বৃক্ষলতা শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিরহ ভূমি শ্রী বৃন্দাবনকে কেবল শুভা অতিশয় দ্বারাই বিমণ্ডিত করিয়া যুগলের বিহার সুখ সম্প্রদান করিতেছেন। এই বিষয়ে শ্রী বৃন্দাবন মহিমামৃত গ্রন্থেতে বিস্তার বর্ণন করা আছে। বৃন্দাবনে বিচিত্র পত্রপল্লব কুসুমস্তূপ জালসমূহ দ্বারা অসীমভাবে উল্লাসিত মহা মধুসমূহের একমাত্র উৎস। বিচিত্র কান্তিরাজ ব্যাপ্ত সুধাকর বৈশিষ্ট্য সমফল শ্রী বৃন্দাবনে বিচিত্র বৃক্ষমণ্ডলীকে স্মরণ করিয়ে দেয়। শ্রী শ্রী রাধা কৃষ্ণের অন্তরের প্রণয় প্রফুল্ল বৃক্ষলতা শোভা পাইতেছে। উভয়ই যেন পাদপদ্ম রসবিভল। পশুপক্ষীগণরাও বিমণ্ডিত। যুগলের অদ্ভুত বিলাসপূর্ণ নবনভ নিকুঞ্জ পুঞ্জ সমন্বিত অতি সমুজ্জ্বল মাধুর্য গুণভূষিত শ্রী বৃন্দাবন স্মরণ করি। এই বৃন্দাবনকে সতত ষড়ঋতু সেবা করিয়া থাকেন। চণ্ড সূর্য বায়ু কাল সকলেই লীলার সেবক। শ্রী বৃন্দাবনে শ্রী রাধা কৃষ্ণের বিহার সুখ সম্পাদনের নিমিত্ত কোথায় পৃথক পৃথক এক একটি ঋতুবন, কোথায় দুটি ঋতুর বন, কোথায় বা একসঙ্গে ষড় ঋতুর বন শোভাপ্রাপ্ত হয়। সেই বনে একই কালে সেই সেই ঋতু অনুভব আবহাওয়া পশুপক্ষী বৃক্ষরাজি ফুল ফল ইত্যাদি শোভা পাইতেছে। তারপরে বললেন, গোবিন্দ আনন্দময় নিকটে বনিতা ছয় মধুর বিহার অতি শুভা। সেই চিন্ময় চন্দ্রের সুস্নিগ্ধ কিরণ সম্পতি সমুজ্জ্বল নিরন্তর ষড়ঋতু কৃত নিবেশিত শ্রী বৃন্দাবনের কল্পবৃক্ষবনে আনন্দময় শ্রী গোবিন্দ ব্রজদেবীগণের সঙ্গে মধুরাতি মধুর বিহার রসে মগ্ন হইয়া শোভা পাইতেছেন। এই অর্ধ ত্রিপদীতে অলৌকিক শোভা সম্পন্ন বৃন্দাবনের গোপীগণ সহ গোপীনাথের মহা অচিন্ত যুগপীঠির সূচনা করা হয়েছে। যখন যুগপীঠ স্মরণ করবেন, এইভাবে বৃন্দাবনের শোভাকে চিন্তন করতে হবে। স্বয়ংভুবাগমে ঈশ্বরী দেবী সংবাদে অতুলনীয় বৃন্দাবনের শোভা পরিবেশনের মধ্যে যুগপীঠের মধ্যে ধ্যান বর্ণিত হয়ে আছে। বুদ্ধিমান ব্যক্তি যমুনাকে সম্যক রূপে স্মরণ করিবে। সেই যমুনায় অমৃতে লতা কিরণায় নানা প্রাণীর দ্বারা নিষেবিতা সর্বঋতু সুখ প্রদায়িনী স্বচ্ছ সলীলা সর্ব জন্তুর সুখবহা নীলোৎপল্ল দলের ন্যায় শ্যামবর্ণা বায়ুভরে ঈষদা আন্দোলিতা অর্থাৎ মৃদুতর তরঙ্গযুক্তা বৃন্দাবনের কুসুম পরাগ সমূহের সুবাসিতা শ্রীকৃষ্ণের অতি প্রিয়। তাহার তটভাগে কুঞ্জ, মধ্যভাগে ব্রজসুন্দরীগণের ক্রিয়ামণ্ডপ, আর তীরেতে সুবর্ণ ভূমি এবং নীরে স্বর্ণ কমলসমূহ শোভা পাইতেছে। অতঃপর ধীমান সাধক বিলাসের একমাত্র নিকেতন
কুসুমিত বৃন্দাবন সম্যক রূপে স্মরণ করিবেন। সেই বৃন্দাবন নিত্য নতুন পুষ্পাদি রঞ্জিত, সতত সুখ সমাকুল, স্বরূপায় অনুভব জনিত সুখীর উৎকর্ষকারী শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, বিষয়িক পঞ্চকী পরিপূর্ণ, নানাবিধ ভিঙ্গরাদির ধ্বনিতে পরিমণ্ডিত, নানা প্রকার রত্নলতা সুশোভিত, মত্ত ভিঙ্গুরি গুঞ্জনি মণ্ডিত, চিন্তামণি পরিসুশোভিত, জ্যোৎস্নাত জাল পরিব্যাপ্ত, সকল ঋতুরাজ ফুল ফলে পরিপূর্ণ, প্রবাহ সমূহের নবীনা কিশোলালয়ীর সর্বাধিক পরিসুশোভিত, তাহা কালিন্দী জল সংসর্গী মৃদুল মলয়া সমীরে সতত প্রকাশিত হইতেছে এবং বৃক্ষ পক্ষী শোভা পাইতেছে। হে দেবী, বৃন্দাবনের যে স্থানে কল্পবৃক্ষদ্বয় মধ্যদেশে একইভাবে প্রাপ্ত হইয়াছে, তাহাদের অদুর্ভাগে উত্তম মণিমণ্ডিত চিন্তা করিবে। তন্মধ্যে ত্রিলোকাদির সর্বসুখা সম্পদ কেলিভল্লভ উত্তম যন্ত্র নানা রত্নে খচিত মনোহর সিংহাসন, তাহাতে কুসুম কোমল মাধুর্যপূর্ণ সুখময় আস্তবন। ওই সিংহাসনে প্রেমভরা কান্ত কিশোর পীতবসন, কলায় কুসুমের ন্যায় শ্যাম সুন্দর লাবণ্য রাশির একমাত্র আশ্রয়, লীলাধর সুখসাগরে মগ্ন, সুখের সাগর নবীন নিরুদাভাস ময়ূর পুচ্ছচূড়া সুশোভিত সম্বল শ্রীকৃষ্ণ বিরাজ করিতেছেন। তিনি অধর কিশোরালয়ী মৃদুর মধুর মুরলী নাদ করিতেছেন। সেই অভ্যক্ত মধুর নাদ শ্রবণে সহস্র সহস্র অনুরাগিনী ব্রজবালা আকৃষ্ট হইয়া তাহার চতুর্দিকে বিরাজ করিতেছেন। সেই প্রেমময়ী ব্রজবালা গণের সঙ্গে সাক্ষাৎ শৃঙ্গার রসের মূরতি শ্রী গোবিন্দ মধুরী বিহার রসে বন্যায় বৃন্দাবন আপ্লুত করিতেছেন। এইরূপে নিত্য নবীন রসের খেলা তাহারা মগ্ন। এইরূপে চিন্তা করিতে হবে। আমরা বিদ্যাপতির পদের মধ্যে এইভাবে অনেক দেখতে পাই। নব বৃন্দাবন নব নব তরুগণ নব নব বিকশিত ফুল, নবল বসন্ত নবল মলয়া নীল মাতল নব অলিকুল বিহরই নবল কিশোর, কালিন্দী পুলিন কুঞ্জ নব শুভা নব নব প্রেম বিভুর, নব রসাল বকুল হো মধুমাতিয়া নভ কোকিল কুলগায়, নব যুবতীগণ চিত্ত ওমতাই নবরসে কাননে ধায়, নব যুবরাজ নবল নবনাগরী মিলহে নব নব ভাতি, নীতি নীতি ঐছন নব নব খেলন বিদ্যাপতি মতিমাতি। কোনো কোনো গ্রন্থে এই ত্রিপদীর আগে বা পরে আরও কিছু ত্রিপদী অধিক দৃষ্ট হয়ে থাকে। পূর্ণচন্ড সমুজ্জ্যোতি চিন্তাময় চিতানন্দময় মূর্তি মহালীলা দর্শন শুভা ইত্যাদি লেখা আছে। দুহু প্রেমে ডগমগী দুহু দুহা অনুরাগী, দুহু রূপে দুহু মন লোভা। অর্থাৎ
তাদৃশ্য পরম শোভাময় বৃন্দাবনে পূর্ণচন্দ্র অপেক্ষা উজ্জ্বল ও স্নিগ্ধ অঙ্গকান্তি সমাবৃত চিতানন্দ ঘন বিগ্রহ লীলাময় পরম লোভনীয় দর্শনীয় শ্রী গোবিন্দ ব্রজবালা গলির সঙ্গে লীলারসে মগ্ন থাকেন। তন্মধ্যে আবার ব্রজ রমণীগণের শিরোমণি শ্রীমতী রাধারানী প্রেম সৌন্দর্য মাধুর্যে সর্বাতি শিরোমণি শ্রী রাধা মাধবের পরস্পরের প্রেমের স্পর্শ নিমগ্ন পরস্পর উভয়েই পরস্পরের প্রতি মহা অনুরাগ বহন করিতেছেন এবং পরস্পর প্রেমের উভয়ই মন প্রাণ একান্ত প্রলুব্ধ হইয়াছে। ইহাই ৬৭ নং প্রয়ারের বা ত্রিপদীর অর্থ যথার্থভাবে আমরা আলোচনা করিলাম। তারপর ৬৮ নং প্রয়ারেতে বললেন, ব্রজপুরে বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া অন্য বুল গণ্ডগুল না শুনহ উতরুল রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। এই ত্রিপদীর আস্বাদনটা আমরা আগামী পর্বতে করব। আজকের মতন এখানেই বিশ্রাম।